কোদাল দিয়ে মাটি কেটে এবং ফিতে কেটে পথশ্রী প্রকল্পের 903 মিটার ঢালাই রাস্তার কাজে শুভ সূচনা করলেন নওদার ভিডিও দেবাশিস সরকার। আজ সকালে নওদা ব্লকের 5 নম্বর নওদা গ্রাম পঞ্চায়েতের অধীনে আলমডাঙ্গা পিচ রাস্তা হইতে ফেরিঘাট পর্যন্ত প্রায় 903 মিটার ঢালাই রাস্তার কাজে শুভ সূচনা হয়। বরাদ্দকৃত অর্থ 55,57,027 টাকা বলে জানা যায়। আগামীকাল থেকেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে বলে জানা যায়। এই রাস্তায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল, মানুষের যাতায়াতে ভীষণ অসুবিধা হতো বলে জানা যায়। এই রাস্তা তৈরির কাজ সম্পন্ন হলে নদিয়া এবং মুর্শিদাবাদের বহু মানুষ উপকৃত হবেন বলে জানান এলাকার মানুষ। আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদার ভিডিও দেবাশিস সরকার, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ ও জনপ্রতিনিধিগণ। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি 24 নিউজ। এলাকার যে সমস্ত বিশিষ্ট মানুষ উপস্থিত হয়েছেন সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নওদা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এই রাস্তা সুসম্পন্ন হলে আমাদের মুর্শিদাবাদের নওদা গ্রাম দেখতে পাচ্ছি না তাই কি করেছে মমতা ব্যানার্জি? আরে কম মারেন স্যার, আমলাদেরকে কি করাচ্ছে? এর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 208টা প্রকল্প ছাপিয়ে এই ভিডিওকে কোদাল চালাতে দিয়েছে। এই প্রকল্পটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, জেনে রাখা দরকার। আমার সময় কম, নাহলে আমি ঝাঁঝাইতাম আরো 1 ঘন্টা। হয়েছে রে খাপা। চলো এই ফিরোজ ভাই, চলো বসলু আসো। আমাদের সিরাজ সাহেব কোথায়? জয় নেত্রী, জয় বাংলা, ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, রাস্তা শ্রীফোর জিন্দাবাদ, পথ শ্রীফোর জিন্দাবাদ। আজকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পথশ্রী 4 যে প্রকল্পটা উদ্বোধন করেছিলেন কৃষ্ণনগর থেকে, তার আমাদের যে 3টে রাস্তা আমরা ব্লক থেকে করছিলাম পঞ্চায়েত সমিতি থেকে, সেইটা প্রথমটা আমরা করেছিলাম কেদারচাঁদপুরে, আর আজকে আর একটা আমরা করছি, এটা আমাদের নওদা পঞ্চায়েতের মধ্যে পড়ছে, আলমডাঙ্গা থেকে আমাদের ফেরিঘাট অবধি প্রায় 900 মিটার মতো রাস্তা। এটা সম্পূর্ণটা ঢালাই রাস্তা হবে, সেটাই আজকে আমরা এখানে এসেছি, সমবেত হয়েছে যাতে প্রকল্পটা আজকে আমরা উদ্বোধন করবো। এরপর একটা কোথায় বাকি থাকলো? এরপর আরেকটা আমাদের রায়পুরে আছে, ওটা আমরা পরের সপ্তাহে আমরা অবশ্যই উদ্বোধন করে দিচ্ছি, কাজ চালু করার চেষ্টা করব। প্রথমেই আমি আন্তরিকভাবে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আলমডাঙ্গা গ্রাম নওদা গ্রাম পঞ্চায়েতের অধীন এবং সেখানে 1 কিলোমিটার রাস্তা আমাদের আলমডাঙ্গা থেকে ফেরিঘাট অবধি। রাস্তার ওপারেই নদী এবং গোপালনগর নদিয়া। নদী পেরোনো মানেই নদিয়া, এবং এটাই প্রচুর চাষি, মূলত দুদিকে এখানে ইট ভাটার লেবাররা তারা 6 মাস দীর্ঘ এখানে কাজ করে। গোটা 10-15 ভাটা আছে, তারপরেও এখানে চাষের জমি। তো মানুষদের প্রত্যেক দিনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ মেটাতে পারার জন্য আমাদের এটা খুশির পথশ্রী 4 সেই প্রকল্পের ভেতর দিয়ে প্রায় 56 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং এই রাস্তা ঢালাই হবে। এজেন্সিকে সাথে নিয়ে বিডিও সাহেব নিজেই আছেন তদারকিতে, তত্ত্বাবধানে, উদ্বোধনে, এবং তাকে সামনে রেখে আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা, আমাদের প্রান্তিক যে সমস্ত মানুষ তারাও সমবেত হয়েছেন নিজ আগ্রহে। তাদেরকে সাক্ষ্য রেখে আমরা এই রাস্তার আনুষ্ঠানিকভাবে ফিতে কাটলাম এবং কাজ চলবে। মানুষকে অনুরোধ করব, আপনারা দেখে নেবেন, আপনাদের রাস্তা আপনারা ব্যবহার করবেন। আর সর্বোপরি আরও একবার আমার অন্তরের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আমাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি। আজকে আলমডাঙ্গায় মানে এখানে নদিয়া এবং মুর্শিদাবাদের জনসংযোগ যে পারঘাটা আছে, সেই পারঘাটা আলমডাঙ্গা ভাটা থেকে প্রায় পারঘাটা পর্যন্ত একটা রাস্তা হচ্ছে প্রায় 57 লক্ষ টাকার ব্যয়ে। তো আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী
মানে 24 ঘন্টা মানুষের জন্য ভাবেন এবং জনকল্যাণমুখী যে প্রকল্পগুলো নিচ্ছেন, তারপরেও তিনি ভাবছেন যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষের যে জনসংযোগটা যাতে আরও ভালো হয়, চাষিভিত্তিক এলাকাগুলো যাতে ফসল তাদের খুব অল্প পয়সায় তুলতে পারে, এবং এখানে অনেক ব্যবসায়িক আছে, ভাটা ব্যবসায়িক, ইটভাটা ব্যবসায়িক, এবং তাদেরও সুবিধাতে সেখানে কয়েকটা ভাটা আছে, সেখানে হাজার হাজার লেবার করে খায়, সেখানেও অনেক উপকৃত হচ্ছে লেবাররা থেকে, ভাটা মালিকরা থেকে। এখানে অনেক জনগণের পয়সা সাশ্রয় হবে, এই রাস্তাটা হলে উপকৃত হবে। সেই দিকে চিন্তা ভাবনা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পথশ্রী আলমডাঙ্গা থেকে পারঘাটা পর্যন্ত এই রাস্তার প্রকল্প আজকেই তার শুভ উদ্বোধন। এই রাস্তা কোথাকার রাস্তাটা? এটা আলমডাঙ্গা থেকে নারায়ণপুর ঘাট পর্যন্ত। এখানে প্রতিনিয়ত মানুষ কত যাতায়াত করেন? প্রতিদিন দেশের মানুষ সব যায়, তাদের আবাদ পানি এখানে মাঠে হয়। এই রাস্তা কেমন ছিল? ভাটায় চলাচল হয়। রাস্তা আগে খুবই খারাপ ছিল, আগে জঙ্গল ছিল, অনেক পরিষ্কার হয়েছে। ওখানে রাস্তাটা অনেকে ভাটা দ্বারা কেটে বেড়ে দিয়ে চলাচল করছে। তো আজকে এই রাস্তার শুভ উদ্বোধন হবে পথশ্রী প্রকল্পের, ভালো করে ঢালাই রাস্তা হবে। এই রাস্তা হলে কেমন আপনাদের সুবিধা হবে? আরো সুবিধা হবে, যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হবে। একটু আসতে ওপরে নারায়ণপুরের ঘাট, এপারে মানুষ যাতায়াতের সুবিধা হয়ে যাবে। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? ভালোই বলবো। আপনার নাম? আমার নাম আব্দুল মজিদ মারিদা, বাড়ি রেজলাপাড়া। আলমডাঙ্গা রাস্তা, নওদা থানা, যাচ্ছে নারায়ণপুর ঘাট। এই রাস্তাটা কি পরিস্থিতি ছিল? রাস্তাটা খুব খারাপ পরিস্থিতি ছিল। তো আজকে তো এই রাস্তার শুভ শিলান্যাস হবে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে, যে পথশ্রী প্রকল্পের এই রাস্তা খুব ভালো করে রাস্তাটা হবে বলে জানাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। তো এই রাস্তাটা তৈরি হলে আপনাদের কতটা সুবিধা হবে? আমাদের রাস্তাটা হয়ে গেলে বিশাল উপকার হবে সকলেরই। বহুত মানুষ আসা যাওয়া হয়, নাজিপুর হাটে ঘাটে যাওয়া খুব ভালো হবে, মাঠের চাষবাস খুব ভালো হবে। এই রাস্তাটা কি তাহলে নদিয়া এবং মুর্শিদাবাদের যোগাযোগ কেন্দ্রের খুব রাস্তা? যোগাযোগ ভালো পরিস্থিতি হবে তাহলে। নদিয়ার লোক মানুষ এদিকে আসেন? হ্যাঁ, একদিন 24 ঘন্টা আসছে, 1000 লোক আসছে। আচ্ছা, তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? খুব ভালো কাজ করছে, ভালো বলবো, ধন্যবাদ জানাবো। আপনার নাম? আমার নাম ভুলু শেখ, বাড়ি আলমডাঙ্গা। কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীরশিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।